ইয়ারও এদিকে রনিকেরও দুই ভাগ করে লইতে আছে এই দুই ভাগ করে আল্লাহ জানে রনিকে দি কিরকম ইয়ার দিতে গাছের লগে ডলা শুরু করে দিছে আল্লাহ বালা কইতে আরে গাছে গিয়ে সল আমরা তো মনে হয় যাবে কিন্তু উড়াইলে চলে যাইব। আসসালামু আলাইকুম গাইস, জানা বলে সেট জানা গুলো আশা করি নেরবে কালারের মতো ভালো আছেন। চলে এসে না বলে নতুন আরেকখান ভিডিও লই। তো এই যে অনেকদিন ধরে চেষ্টা করতে আছি আঙ্গ গাছ গুন্তার মধ্যে গলপ করানোর লাই, কিন্তু কার করে হাইতেছি না। হঠাৎ করে দেখতে আসি আর কাকা সামনে দিয়ে যেতে আর কাকারে ধরে চলে এসে গাছের মধ্যে গলপ করানোর লাই। আর কিভাবে গাছের মধ্যে গলপ করে আইন করে যে পুরো প্রসেসটা দিয়ে আইম সো আনেরা একখানা ধৈর্য ধরে ভিডিও কান সাইতে থান। আর কাকা লিচু গাছের ডাইলে গেল ইগার হল লাগেন হালাই দিতে আছে, যেভাবে হালাই দিতে আছে মনে হয় গরু গালাইতে আছে না লিচু গাছের হল হালাইতে আছে, ইগা নিজেও কইতে হইতো না। আর কাকা যে কলপটা করতে আছে এটার নাম হচ্ছে গুটি কলপ। আর কলপ কলপ কই আঙ্গ নোয়াখালী আবার সেটারে কলপ কেউ কলম কয় না। যাই হোক আর কাকা সুন্দর করে গাছ গেন্দার হল লাগেন চাঁচি চাঁচি হালাই দিতে আছে। এই গাছ গেন্দার হল্লা যদি না হালাই তাহলে গুটি কলপ জীবনও করতে নাইতেন না। আর এই গুটি কলপ করানোর নির্দিষ্ট একটা ডাইলের প্রয়োজন হয়। যদি আমরা নির্দিষ্ট ডাইলে না লাই আমরা ছোটখাটো ডাইলের মধ্যে গুটি কলপ করেন তাহলে জীবনও গুটি কলপ করতে নাইতেন না। গুটি কলপ করানোর লাগে একেবারে পারফেক্ট ডাইল হইলে বেশি সিয়নও নয় বেশি মোড়ও নয়, একদম মিডিয়াম সাইজের একটা ডাইলে লইলে একেবারে পারফেক্ট এনে গুটি কলম করতে হারিবেন। যাই হোক আর কাকা ডাইলে লই এতক্ষণ যুদ্ধ করানোর হরে এত রোনে আর অ্যালোভেরা লই রয়েছে রোন দিয়ে কি আর এটা তুমি কইতে হইতেন না, কিন্তু যে কোনো কলপ করতে হইলে অ্যালোভেরার প্রয়োজন। ইয়ারও এদিক দিয়ে রনিকেরও দুই ভাগ করে লইতে আছে এই দুই ভাগ করে আল্লাহ জানে রনিকে দিয়ে কিরকম ইয়ারও দিতে গাছের লগে ডলা শুরু করে দিছে। আল্লাহ বালা কইতে আরে গাছে গিয়ে সল আমরা তো মনে হয় যাবে কিন্তু উড়াইলে চলে যাইব। রন্দি গইতে আছে থামার কোনো নাম গন্ধ নাই। আই এম রন এটাই বাস্তব। ইয়ারে লই লইছে অ্যালোভেরা লইলে কাটা শুরু করে দিছে। এই অ্যালোভেরা ছাড়া আনেরা কোনো টাইমে গাছ কলপ করতে হাইতেন না। অ্যালোভেরা গাছ লাই যে কত উপকারী এটা করে কই বলি শেষ করতে হাইতেন না, বিশেষ করে কলপের লাই। আর কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে যাব কিন্তু কথা শেষ হইতো না। যাই হোক এবার কথা বাদ দিয়ে এবার সামনের দিকে চাপ দেন। যাই হোক অ্যালোভেরার কোরবানি দেনের হরে আর কাকা শরীরে আগা দিয়ে হেডারে খাইজানি শুরু করে দিয়েছে। খাইজানির হরে হেডারে গাছের লগে আবার ডলা শুরু করে দিছে। আর আনেরা যে জায়গায় পরিষ্কার করবেন বা চাউল চামড়া হালাইবেন সেই জায়গার মধ্যে অ্যালোভেরার রসুন ডলতে হইব। যাই হোক আর কাকা অ্যালোভেরা ডলানোর হরে গোবরে মাড়ি আর হানিয়ে মিয়া দিয়ে এটারে ডলানো শুরু করে দিছে, কারণ এটারে একটু লাসা লাসা করতে হইব। ভালো করে ডলানোর হরে হেডারে লই আইছে গাছের মধ্যে আর ইয়ে নয় আবার ডলা দিয়ে শুরু করে দিয়েছে। ইয়ার দিয়ে আবার সুন্দর করে গাছের লাই এটার প্রসেসিংও করতে আছে। ইয়ার দিয়ে গাছের মধ্যে লাগাই দিছে। এটার নাম হয়েছে আই এম গোবর। এটাই বাস্তব। তুকা তুকা আই এম গোবর না, আই এম হানি গোবর মাড়ি, এটাই বাস্তব। ইয়ার দিয়ে আর কাকে এটার পলিথিন দিয়ে হেঁচানি শুরু করে দিছে যেন ভিত্তে কোনো হাওয়া টাওয়া না ঢুকে। এটা কারণ বুঝবো যদি ভিত্তে হাওয়া ঢুকে তাহলে জীবনও কলপ করতে নাইতেন না। যদি এটার ভিত্তে হাওয়া ঢুকে তাহলে আনের কলপ জীবনও হইতো না। যে জায়গাত কলপ করছেন সেই জায়গাতে একখান হেঁড়ালো বাড়াইতো না। যাই হোক পলিথিন কান সুন্দর করে হেঁচানোর হরে আর কাকা দড়ি এখান লই পলিথিন কানটা সুন্দর করে হেঁচাই দিতে আছে। আর আনেগুলো লগে লগে আইনিও কলপ করা শিখি লইছি। আসলে নিজেও কলপ করতে হাইতাম না, যে জীবনের ফার্স্ট টাই কলপ করা শিখছি। আর দেশের মধ্যে যে গাছ বেশি হড্ডি আছে তুক্কা তুক্কা দেশের মধ্যে যখন গরম বেশি হড্ডি আছে আনারে এডেলাই বেশি বেশি গাছ লাগাইবেন। কলপ করি লাগানা জানে লাগান গাছ লাগাইতেই হইব। কোথায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচানো, যদি গাছে গিয়া কাটেন এটা রিসে দিয়ে আনের গাছ দোষ গে লাগাইতে হইব। যাই হোক আঙ্গ কলপ করণ শেষ হয়ে গেছে, এবার খালি এগুনটার শিকড় বাড়াইবা আর এগুনটার জমিনের মধ্যে লাগাই দিও। আর আমরা কিন্তু লিচু গাছ কলপ অপেক্ষা করিনি, আমরা লিচু গাছ কলপ করছি তো গাই আর কাকা আবার মন্ডল গাছ উঠে গেছে। এত বেলা মন্ডল গাছ কলপ অপেক্ষা করবো। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত। এনার বেগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ। দেব কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।